তাহলে আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আজকে আমরা দেখানোর কথা ছিল হচ্ছে মিডল ওয়্যারটা দেখানোর কথা ছিল, তাই না? এই যে মিডল ওয়্যার নিয়ে গতকালকে একটু করছিলাম। আজকে মিডল ওয়্যারটা দেখানোর কথা ছিল আর কি। তো আমাদের প্রজেক্টটা একটু রান করি। আমার কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে। এটা একটু রান হোক। আমাদের প্রজেক্টটা কোথায় ছিল? এখানে। এটা রান হয়েছে প্রজেক্ট। তো মিডল ওয়্যারটা কি, এখানে তারা মানে এখানে অনেক কিছু বলছে আর কি, যে মিডল ওয়্যারটা আসলে কি করে। যখন মিডল ওয়্যারটা হচ্ছে আমার যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসে আর কি, যখন আমার একটা ইউআরএল কল হয়, হ্যাঁ, আমার সাথে একটু না বুঝলে বলতে হবে যে আমি বুঝতেছি না বা ইয়ে আর কি। তো হয়তো সাকিব নাও বুঝতে পারো, যেহেতু সাকিব আগের ক্লাসগুলোতে ছিল না, হয়তো সাব্বির বুঝার কথা আর কি। তো গতকালকে আমি একটু বলে দিয়েছিলাম যে মিডল ওয়্যারটা কী। তো মিডল ওয়্যারটা যখন আমার একটা ইউআরএল হিট হবে, তখন সেই ইউআরএলটাকে প্রোটেক্ট করার জন্য ইউআরএলের যে রিকোয়েস্ট প্যারামিটারগুলো আসবে সেগুলোকে আমি ধরবো আর কি। ধরে হয়তো ওখানে কোনো মডিফাই করা থাকলে বা কোনো সময় থাকলে, অথেন্টিকেশন করা দরকার হলে, কোনো কিছু চেক করার প্রয়োজন হলে আমি সেখানে এটা করবো আর কি, হ্যাঁ। এইটা হচ্ছে মানে মানে মেন থিম আর কি। তো একটা মিডল ওয়্যার কীভাবে সে কাজ করে আমরা এখন একটু কাজ করে দেখবো আর কি, হ্যাঁ। সাপোজ আমরা একটা বানাই, একটা মিডল ওয়্যার বানাই আর কি। এনশিওর টোকেন ইজ ভ্যালিড, এটা এরকম একটা সে বানাইছে। আমরা যে কোনো নামে বানাইতে পারি, জাস্ট কমান্ড হচ্ছে এটা, পিএইচপি আর্টিসান মেক মিডল ওয়্যার, হ্যাঁ। এরপর নামটা হচ্ছে যে কোনো নাম দিতে পারি আর কি। আমি একটা মিডল ওয়্যার বানাই আর কি, এবং মিডল ওয়্যারগুলো কোথায় ঢুকবে সেটা দেখি। তাহলে মেক মিডল ওয়্যার হচ্ছে, আমি আমার মতো করে একটা দিই, মাই মিডল ওয়্যার, ঠিক আছে, দিলাম। একটা মিডল ওয়্যার বানাইছে। হ্যাঁ, কোথায় বানাইছে একটু দেখি। পিএইচপি, এই যে আমাদের পিএইচপি ক্লাসের ভিতরে এসটিডিপি কন্ট্রোলার, না, এই যে মিডল ওয়্যার, হ্যাঁ, মিডল ওয়্যারের ভিতরে মাই মিডল ওয়্যারটা সে বানায় নিছে। অটোমেটিক্যালি দেখেন এটার ভিতরে কিছু ফাংশন আছে। মাই মিডল অটোমেটিক্যালি সে আমাদেরকে একটা হ্যান্ডেলার ফাংশন দিয়ে দিছে, ঠিক আছে। হ্যান্ডেলার ফাংশনের ভিতরে এবং এটাও দিয়ে রাখছে যে নেক্সট রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টটাকে সরাসরি নেক্সট পাস করে দিছে। এখন এই জায়গায় আমি হচ্ছে কিছু চেক করব। কি চেক করবো? এই রিকোয়েস্ট যে ভেরিয়েবলটা আছে এর ভিতরেই হচ্ছে আমার মানে রিকোয়েস্টের যে যে ডাটাগুলো থাকবে, ইনপুট, ওই যে আমরা যেরকম ইনপুট টাইপ নেম দিতাম না, ওই জিনিসগুলোই হচ্ছে রিকোয়েস্টের ভিতরে থাকবে, যেটা আমরা কিছু গতকালকেও করেছি, এর আগেও করেছিলাম, যে একটা কীভাবে ইয়ে করে, যেমন হোম কন্ট্রোলারে যে কাজগুলো করছি আর কি, হোম কন্ট্রোলার না, সরি, অ্যাবাউট কন্ট্রোলারে, এই যে এই জিনিসগুলো এখানে যেরকম রিকোয়েস্ট থেকে ধরছি না, তো এই রিকোয়েস্টটাই হচ্ছে তখন ওখানে আমরা পাবো। কীভাবে পাবো এটা একটু পরে দেখতেছি। আগে হচ্ছে এই মিডলওয়্যারটা আমরা কীভাবে ইউজ করবো। যখন এটা বানাইলাম দেখেন ঠিক সেমভাবে এই জিনিসগুলো তারা নিজেরা লিখছে, এটা আমরা একটু পরে লিখবো। কারণ এটা কীভাবে ইউজ করবো আর কি। এটা ইউজ করার জন্য হচ্ছে দেখেন কোথায় যাচ্ছি, মিডল ওয়্যারগুলোকে রেজিস্ট্রেশন করা যায় আর কি। গ্লোবাল যদি ইউজ করতে চাই, আমরা গ্লোবাল ইউজ করব না, আমরা সরাসরি হচ্ছে এই যে এই ক্লাসটা দিয়ে উইথ মিডল ওয়্যার একটা রাউটকে, এখানে আমরা সরাসরি এই যে একটা রাউটের জন্য আমরা এই জিনিসটা ইউজ করব। কোথায় ইউজ করবো? একটা রাউট সাপোজ আমার হোম পেজে যখন আসবে,
অথবা এডিট পেজে যখন আসবে তখন আমরা এই কাজটা করব। কোথায় করতেছি? রাউটে যখন আমরা প্রোফাইল পেজে যাব, সাপোজ প্রোফাইল পেজে যাওয়ার সময় সে এই জায়গায় আমি কি করছি, গেট মেথডে যখন প্রোফাইল পেজে যাওয়ার সময় সে বলে দিল, এখানে প্রোফাইল পেজে দেবো না, সরাসরি এখান থেকে ধরতে পারবো তো, এডিট অ্যাকশন স্টোর পেজে। আচ্ছা, স্টোর পেজে যাই, তাহলে সহজে করতে পারবো। যখন আমি এটা করবো তখন হচ্ছে এটার এই মিডল ওয়্যারটাকে এখানে কল করবো। আমার মিডল ওয়্যারের নাম ছিল কি? মাই মিডল ওয়্যার ক্লাস। মাই মিডল ওয়্যার এখানে নাই, এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করা ছাড়া সে ভুল দেখাবে আর কি। হ্যাঁ, HTTP এটা কোথায় আছে? HTTPর ভিতরে মিডল ওয়্যারের ভিতরে আছে। HTTP মিডল ওয়্যারের ভিতরে মাই মিডল ওয়্যার, এই যে এটা আসার পরে এখানে এটাকে আমি ইউজ করে দিলাম, এখানে ঢুকবে। দেখি এখন একটা কাজ করে, অ্যাবাউটে গিয়ে একটা নিউ রেকর্ডে সাপোজ একটা বানাইলাম, এটা দিলাম, সে ফোন বুকে অ্যাড করে নিছে। এখন আমি বুঝতেছি না আমার মিডল ওয়্যারটা কি ইউজ হয়েছে কিনা। এখন আমি দেখি মিডল ওয়্যার থেকে এখানে একটু রিটার্ন করে দিই, রিটার্ন মিডল ওয়্যার, দেখি সে কি করে। দিলাম ইনফরমেশনগুলো জাস্ট যা আছে তাই একটু নিজের মতো করে দিলাম। দেখি এখন কি দেখায়। এখানে একটা ভুল দেখাচ্ছে আর কি। হ্যাঁ, রিটার্ন মানে আমার মিডল ওয়্যার পর্যন্ত সে গেছে, যাওয়ার পরে সে রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ অফ, মানে এটা একটা রেসপন্স টাইপের হইতে হবে, বাট সে আমার রেসপন্স টাইপের পায় না বিধায় সে বলতেছে যে এটা মানে না আর কি। তো আমি এখানে একটু অন্য টাইপের একটু রেসপন্সটা হয়তো জেসন টাইপের হবে। রিটার্ন রিকোয়েস্ট অল যদি দেই কি আসে, এভাবে আসে কিনা, এখনো আসে নাই, এখনো সে ভুল দেখাচ্ছে। তার মানে হচ্ছে সে আমার এই ডাটাগুলো সে আমাকে পাস করবে না। এখানে হচ্ছে আমি একটু যেরকম সে নেক্সট পাস করছে না, এরকম নেক্সট হিসাবে আমাকে একটা পেজে পাস করতে হবে। তো আমি এটা এভাবে করবো না। এখানে হচ্ছে একটা এরর দেব। এখানে যদি এটাকে আমি একটু লক করে দেখি, লক করলে লগ ফাইলে ঢুকবে আর কি। যেমন এই একটা লগ ফাইল, এই লগ ফাইলের ভিতরে ঢুকবে। দেখি তাকে এখানে ঢুকায় দেখি। দেখি এটা ঢুকে কিনা একটু। এরর আছে, ঠিক আছে, কিন্তু আমার এই যে আমার লগের ভিতরে সে ঢুকে গেল। কি আসছে? টোকেন আসছে, তারপরে অ্যাপ নেম আসছে, এল নেম আসছে। এখন আমি দেখি এখান থেকে টোকেন যদি থাকে এবং অথবা অ্যাপ নেম যদি আমি চেক করব, যে এখানে যদি অ্যাপ নেমটা থাকে তাহলে কি করবে? ইফ $request অ্যাপ নেম, যদি রিকোয়েস্ট অ্যাপ নেম ইকুয়াল যদি সাপোজ এম হয়, তাহলে সে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন রেসপন্স জেসন সাপোজ আমি একটা চেকিং বসাইলাম আর কি। এখানে আপনি যে কোনো কিছু এখানে চেক করতে পারেন। রিকোয়েস্টের ভিতরে যে অ্যাপ নেমগুলো আমরা যে ভ্যালিডেশনগুলো করছি না, ভ্যালিডেশন চালিয়ে এখানেও করা যায় আর কি, যে যেখানে করে আর কি। আর যদি না থাকে, যদি ঠিকঠাক থাকে তাহলে এসে এখানে
ইয়ে করবে, দেখি এখন কি করে। ওকে, এখন রিকোয়েস্ট, কারণ আমার রিকোয়েস্টগুলো ছিল না, ঠিক আছে। এখন আমি একটু আরেকবার ইয়ে করি, আরেকটা দিই, সাপোজ এম, এখানে যদি এফ নেম এম দিলাম, এল নেম যা আছে দিলাম, দিয়ে জাস্ট এন্ট্রি দিলাম, বলছে রং ইনপুট, ঠিক আছে। কারণ হচ্ছে আমার ইয়েটা ছিল কি, ফার্স্ট নেমটা ছিল এম, এটা আমি লগে গেলেও আমি দেখতে পারতেছি, এই যে এখানে এখানে আসলে আমি দেখতেছি এটা হচ্ছে ফার্স্ট নেমটা এম ছিল, ঠিক আছে। আমার এই জিনিসগুলো, এটাই হচ্ছে মিডল লেয়ারের কাজ আর কি। এখন এখানে আপনি চাইলে যে কোনো কিছু বাইন্ডিং করে দিতে পারেন, সে আগেই ওই যে ফাংশনে ঢোকার আগেই এখানে হচ্ছে আপনার যেই হোম কন্ট্রোলার অথবা যে অ্যাবাউট কন্ট্রোলার, এগুলোতে ঢোকার আগেই সে ইউআরএলটাকে চেক করে নেবে যে ইউআরএলে কোনো সমস্যা আছে কিনা, ওই প্যারামিটারগুলো কোনো সমস্যা আছে কিনা। মোটামুটি এটা হচ্ছে মানে মিডল লেয়ারের ওভারভিউ আর কি। এরপরে আমরা যে লগ ইন করি, লগ ইনের ইয়েগুলো এরকম মিডল লেয়ার দিয়ে করে আর কি। হ্যাঁ, আপনাদেরকে লগ ইনের বিষয়গুলো আপনাদেরকে এখান থেকে আপনারা নিজেরাই একটু দেখতে হবে আর কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে লগ ইন, এটা হচ্ছে এই লগ ইনটা হচ্ছে ওই যে আমরা একটু আগে লগ যেটা করছি, তো লগ, এই যে এই লগটা ইউজ করছি না, এই লগটা ইউজ করলে তখন এই ফাইলের ভিতরে এখানে লগগুলো যাবে, আমার কোনো ডিবাগিং বসাইতে গেলে এই লগগুলো এখানে যাবে। তারপর অথেন্টিকেশনের ইয়েটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স ভিউ প্লেট অ্যাসেট সেশন সেশন অথেন্টিকেশনটা এখানে আছে কিনা, আচ্ছা এখানে নাই। সেশনে ডাটা পাঠানো যায়, টেস্টিং প্যাকেজ অথবা সরাসরি হচ্ছে লারাভেল অথেন্টিকেশন। এই অথেন্টিকেশনের জন্য লারাভেলের এই যে অথেন্টিকেশন সিকিউরিটির ভিতরে আছে, এই অথেন্টিকেশন দিয়ে আমরা ইউজারের জন্য লগ ইন করতে পারি। এই জিনিসগুলো পড়লে আপনি বুঝতে পারবেন কীভাবে অথেন্টিকেশন করা যায়। এরপরে নিচে কিন্তু ইয়ে দেওয়া আছে যে একটা ইউজারকে লগ ইন করার পরে ইউজারের সকল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব অথ আইডি দিয়ে। হ্যাঁ, এই জিনিসগুলো এই যে মিডল লেয়ারের ভিতরে এগুলো করছে আর কি। এটা যদি কন্ট্রোলারের ভিতরে আমরা এইভাবে তাকে পেয়ে যাবো আর কি। এই যে ইউজারকে অথ ইউজার রিকোয়েস্ট ইউজার এইভাবে দিলেই আমি তাকে পাবো, ইউজারের যত ইনফরমেশন আছে সব পাবো। অথ চেকিং এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখবেন, অথেন্টিকেশন, অথরাইজেশন, ইমেল ভ্যালিডেশন, এনক্রিপশন, হ্যাশিং, এগুলো আসলে অনেক বিস্তারিত আর কি। যতটুকু পারবেন এগুলো পড়ে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে মাস্ট। হ্যাঁ, অথরাইজেশন এটা একেবারেই মাস্ট কাজে লাগবে। তো আমি আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট দেব, সেটা হচ্ছে এখানে একটু রান করি। আচ্ছা, মিডল লেয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে কি না আপনাদের? আচ্ছা, এটা তো আমাদের লারাভেলের যেই ওভারভিউটা ছিল এটা আর কি। হ্যাঁ, তো মিডল লেয়ারটা সরি, আমরা আজকে প্রজেক্ট যেটা দেব, প্রজেক্টের নাম হচ্ছে একটা ফোন বুক, একটা ইয়ে দেবো, ফোন বুক নামে একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা লারাভেল দিয়ে করবেন। তাহলে কি দিয়ে করবেন? নতুন করে লারাভেল সেট আপ করে এটার লারাভেল দিয়ে এটা করবেন, লারাভেল। ওকে, তাহলে এই ফোন বুকের ভিতরে কি থাকবে? সাপোজ একটা ফোন বুক বানানোর জন্য কি কি থাকতে পারে বলেন তো? আমরা মোবাইলে যে ফোন বুকটা ইউজ করি, আমরা মোবাইলে যে মোবাইল নাম্বারগুলো সেভ করে রাখি ওইটাই আর কি। ওটা কি কি থাকে? সাপোজ একটা ইউজার নাকি, একটা ইউজার থাকে, ইউজারের ভিতরে কি কি থাকে? ইউজারের ইনফরমেশন, নেম, ফোন নাম্বার, আচ্ছা, ইউজারের ভিতরে থাকে হচ্ছে যেমন একটা ইউজার টেবিল বানাবেন। হ্যাঁ, ইউজার টেবিলের ভিতরে কি থাকবে? একটা অ্যাপ নেম, মানে ফার্স্ট নেম, এল নেম, ইমেইল, ফোন নাম্বার, আর কি থাকবে? ডিওবি, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস। কি
তারপরে হচ্ছে এরপরে কি থাকবে? সেম অপশন। এগুলো ক্লাস নিতে ভালো লাগে, ছোটবেলা থেকে আমার শখ ছিল টিচার হওয়ার। তারপরে হচ্ছে আর কি থাকবে? হ্যাঁ, অ্যাড্রেস থাকবে, আর কি থাকতে পারে? সেভ বাই অ্যাডপশন এরকম। আচ্ছা। দিতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমার এখন অনেক শখ টিচার হওয়ার। এটা হচ্ছে ইউজারের ইনফরমেশন। হ্যাঁ, ইউজারের ফোন নাম্বার এখানে থাকবে না, ইউজার মেল থাকবে, পাসওয়ার্ড থাকবে। আরেকটা টেবিল থাকবে ইউজার বাংলাদেশে পাসওয়ার্ড। আচ্ছা, এখানে একটা ইউজার টেবিল আছে, আর একটা আছে ইউজার ডিটেলস টেবিল আছে। হ্যাঁ, তো ইউজার ডিটেলস টেবিলে আছে হচ্ছে এরকম ইউজার, এখানে ইউজার আইডি, সরি এখানে আরেকটা জিনিস থাকবে, ইউজার আইডি, একটা ইউজার আইডি থাকবে, ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস আইডি থাকবে, আরেকটা থাকবে অ্যাড্রেস টেবিল। একটা হচ্ছে অ্যাড্রেস টেবিল। অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস টেবিল। এটা অ্যাড্রেস টেবিলে কী কী থাকতে পারে আমার? ভিলেজ, প্রথমে থাকবে হচ্ছে ডিভিশন, তারপরে কি থাকবে? ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে কি ডিভিশন, ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে হচ্ছে উপজেলা। থানা, ভিলেজ, ইউনিয়ন, ভিলেজ আর ওয়ার্ড, তারপরে হচ্ছে হোম, প্লট, ফ্ল্যাট, ঠিক আছে। তাহলে আমার একটা টেবিল থাকবে, ইউজার টেবিল, ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। ঠিক আছে। তারপরে হচ্ছে একটা ইউজার ডিটেলসে থাকবে এই যে ইউজারটা আছে, ইউজারটার আইডি এবং ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস আইডিটা হচ্ছে এই টেবিলের আইডি। ঠিক আছে। এখন আমার একটা ফর্ম থাকবে এখানে, আপনাদের কাজ হচ্ছে লারাবেল দিয়ে একটা প্রজেক্ট বানাবেন, যেটার হেডার ফুটার থাকবে মাস্টারিং যেভাবে করছিলাম আমরা। হ্যাঁ, সেই মাস্টারিংয়ের মতো করে করবেন। এখানে একটা ফর্ম থাকবে, সাপোজ এটা আমাদের সাইট, এই সাইটের ভিতরে হচ্ছে এটা হচ্ছে হেডার, এখানে মেনু থাকবে। ঠিক আছে, মেনু থাকবে কয়েকটা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফুটার, এটা আছে, এটা থাকবে হচ্ছে আমার ফুটার, আর এখানে হচ্ছে আমার একটা বডি থাকবে, বডির ভিতরে হচ্ছে আমার একটা প্রথমে এখানে অথবা এই জায়গায় একটা অ্যাড মেনু থাকবে। ঠিক আছে, অ্যাড ফোন বুক থাকবে। এরপরে হচ্ছে টেবিলটা আছে, টেবিল এখান থেকে নিয়ে আসি।
সাপোজ এখানে আমার আইডিটা দেখেন, আইডি, তারপরে এফ নেম, এল নেম, ইমেল, তারপরে আর কি থাকবে, তারপরে হচ্ছে ফোন, ডব, ডব, ডিভিশন, 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 ভিলেজ। আরও যদি সবগুলো ইনফরমেশন দেখাতে পারেন সেটা আরও ভালো। হ্যাঁ, এরকম থাকবে। পাশাপাশি আমার এখানে একটা ইয়ে থাকবে, এখানে একটা নেম, সরি এফ নেম, এফ নেম অথবা ফোন নাম্বার, ফোন থাকবে। এরপরে হচ্ছে একটা এখানে হচ্ছে একটা সাবমিট বাটন থাকবে, একটা সাবমিট বাটন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আচ্ছা যাই হোক, তাহলে আমি হচ্ছে এখানে একটু দেখেন, এখানে যদি আমার প্রথমে উপর একটা মেনু থাকবে। হ্যাঁ, মেনুতে আপনারা কয়েকটা জিনিস দিতে পারেন, মেনুতে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, হেডার ফুটার ঠিক থাকবে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যখন আমার মেনুতে থাকবে হচ্ছে সাপোজ ফোন বুক একটা মেনু থাকলো, 1 নম্বর মেনুতে থাকবে ফোন বুক, ফোন বুক। 2 নম্বর মেনুতে থাকবে হচ্ছে অ্যাবাউট, 3 নম্বর মেনুতে থাকবে হচ্ছে প্রোফাইল, প্রোফাইল। সাপোজ এই 3টা মেনু থাকলো আর কি। হ্যাঁ, থাকার পরে আমি যখন ফোন বুকে ক্লিক করব তখন এই স্ক্রিনটা দেখাবে। এই স্ক্রিনটা দেখাইয়া এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে, একটা ইনপুট ফিল্ড থাকবে, একটা সাবমিট বাটন থাকবে। সাবমিট না, এটা হচ্ছে সার্চ। সার্চ যখন আমার শুরুতে আমার সবগুলো ডাটাবেসে যত ডাটা আছে সব এখানে শো করবে শুরুতে। এরপর আমি এখানে যদি অ্যাপ নেম দিই, ওই অ্যাপ নেম কোথাও আছে কি না, যদি থাকে ওই অ্যাপ নেমের আন্ডারে শো করবে। অথবা যদি ফোন নাম্বার দেই তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে যদি সার্চ করি তখন এই ফোন নাম্বারের ওই রোটা এখানে শো করবে। ঠিক আছে, এইভাবে ডাটাটা শো করবে। আর হচ্ছে এটা গেল এখানে। এরপরে যখন অ্যাড করব তখন ঠিক এরকম একটা ফর্ম আসবে, অ্যাড ফোন বুক যখন দেব তখন হচ্ছে একটা ফর্ম আসবে হচ্ছে এরকম, অ্যাড এবং এডিট সেম ভাবে আসবে। ওকে, এখানে টেবিল দেই, দুইটা টেবিল, সরি, দুইটা টেবিল। ওকে, এই যে এরকম একটা ফর্ম থাকবে। সাপোজ আপনার ফর্মটার ভিতরে থাকলো একটা হেডিং থাকবে, সাপোজ অ্যাড ফোন বুক, অ্যাড ফোন বুক। তারপরে এই হেডিংটা থাকলো, এখানে হচ্ছে সাপোজ নেম, অ্যাপ নেম, অ্যাপ নেম এটা ইনপুট ফিল্ড। হ্যাঁ, এটা ইনপুট টাইপ টেক্সট। এরপরে এল নেম, এল নেম, তারপরে ফোন, ফোন, ডব, এখানে ইনপুট টাইপ ডেট, ডব, তারপরে হচ্ছে ইমেল, ইমেল, তারপরে হচ্ছে কি থাকবে আরও আনুষঙ্গিক যেগুলো আছে, ইমেল, ফোন, ইমেল, ডব, ডিভিশন, 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 তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে ভিলেজ, ডিস্ট্রিক্টের পরে হচ্ছে কি থাকবে
থানা, ইউনিয়ন, ভিলেজ, ওয়ার্ড, হোম, এভাবে আরেকটা ফিল্ডও বাড়াবেন, ফ্ল্যাট, ফ্ল্যাট, এগুলো সব ইনপুট ফিল্ড। হ্যাঁ, তখন এখানে ইনপুট ফিল্ডগুলোকে এরপরে যখন আমি সাবমিট করব তখন কি হবে, সাবমিট, সাবমিট। ওকে, তাহলে এটা হলো আরেকটা জিনিস যদি দেই, আরেকটা ওকে, এগুলো যখন সাবমিট করব দেখেন আমার প্রথমে ইউজার টেবিলে কি আছে, অ্যাপ নেম, এল নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এই যে ইমেল, এখানে একটা আমি করি পাসওয়ার্ড, তাহলে হবে পাসওয়ার্ড। যখন আমি পাসওয়ার্ড দেবো তখন এই জিনিসগুলো হচ্ছে ঢুকবে হচ্ছে ইয়েতে, এই ইউজার টেবিলে। ঠিক আছে, ইউজার টেবিল, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এভাবে ঢুকতে পারে ইউজার টেবিলে। এরপর ইউজার ডিটেলসগুলো ঢুকবে, যেমন ডিটেলস টেবিলে ঢুকবে ইউজার আইডি, এই যে ইউজারটা ঢুকবে ইউজারের আইডিটা ধরে এই ইউজারের আইডি, ফোন নাম্বার, ডব, এবং এরপর হচ্ছে অ্যাড্রেস টেবিলের ডাটা ঢুকবে, অ্যাড্রেস টেবিল ঢুকবে, ওই অ্যাড্রেস টেবিলের ডাটা আইডি সহ এই ইউজার ডিটেলসে ঢুকবে। ঢুইকা সবগুলো আপনি এরপরে এখানে যখন সাবমিট করবেন এই ডাটাবেসে এই ডাটাগুলো ঢুইকা এরপর আবার আমার এই পেজে এসে এই ডাটাগুলো আমার এখানে দেখাবে। ঠিক আছে, তো এটার সাথে সাথে লগ ইনটা করেও মানে দেখাইতে পারেন যে যখন ওই ইউজারটা সেভ হবে তখন ওই ইউজারটাকে লগ ইন করে এখানে দেখাবেন। এখানে একটা লগ ইন বা লগ আউট বাটন থাকতে পারে, সাপোজ এখানে একটা লগ আউট বাটন থাকবে, মেনুর সাথেই থাকলো লগ আউট বাটন, লগ আউট। ওকে, এরপরে হচ্ছে আমার এখানে একটা লগ ইন স্ক্রিন থাকবে, সাপোজ লগ ইন স্ক্রিনে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাপোজ একটা ইউজার নেম নেবেন, টেবিল দিয়ে ইমেল, ইমেল পাসওয়ার্ড, এখানে ইমেল পাসওয়ার্ড দিবেন, তারপরে দিয়ে এখানে সাবমিট, সাবমিট যখন সাবমিট করবেন ওকে, আপাতত আপনারা এটাই করেন আর কি। এখান থেকে এটা যদি করতে পারেন তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আরেকবার একটু বুঝাই, দেখেন যখন লগ ইন করবে লগ ইনের জন্য প্রয়োজনে ডাটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে দিয়ে রাখতে পারেন, অথবা দেখা যায় এই যে এই প্যাকেজটা ইউজ করলে
আপনারা লারাভেল অথেন্টিকেশনের যে প্যাকেজটা আছে অথরাইজেশনে, এই প্যাকেজটা ইউজ করলে ওরা যেভাবে ইউজ করছে এটা পড়ে পড়ে আপনারা কীভাবে ইনস্টল করতে হয় এটা ইনস্টল করে মানে একদম এটা ইনস্টল করার পরে বুঝতে পারবেন। তখন হচ্ছে আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রয়োজনে এখানে হয়তো একটা ইয়ে থাকতে পারে, রেজিস্ট্রেশন বাটন থাকতে পারে, যেটা আপনার কাছে পছন্দ হয় সেভাবে করে তারপরে এখানে একটা ফোন বুক টেবিল বানাবেন। টেবিল থাকবে ডিজাইনে অ্যাড বাটনে ক্লিক করলে এগুলো হবে, এই ফর্মটা আসবে। এরপরে এখানে ইয়ে করার পরে আসবে এখানে আবার একটা এডিট বাটন, আপডেট বাটন রাখবেন, ডিলিট বাটন রাখবেন। ওই ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হবে, এডিট বাটন ক্লিক করলে আবার এই ফর্মে গিয়ে এডিট করবে, এডিট করে আবার সাবমিট করে এখানে চলে আসবে। এইটা হচ্ছে আপনাদের মানে এখন প্রজেক্ট আর কি। হ্যাঁ, তাহলে এখন প্রজেক্টটা বুঝতে পারছেন কিনা? আপনি করতে পারবেন কি পারবেন না সেটা পরে চিন্তা করেন, এখন প্রজেক্ট কি করতে হবে সেটা বুঝছেন কিনা? জি। আচ্ছা, প্রজেক্ট যদি বুঝতে পারেন তাহলে করতে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তখন আমাদেরকে নক করবেন যে ভাই এই জায়গাটা বুঝতেছি না, আমাকে একটু হেল্প করেন, তখন হয়তো হেল্প করতে পারবো। কিন্তু আপনি যদি বলেন যে শুরু থেকে আমাকে হেল্প করেন, এটা আমি করবো না আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের লারাবেল তো মোটামুটি শেষ, এখন যদি আপনি প্রজেক্ট সেট আপ করতে না পারেন তাহলে এটা আপনার জন্য দুঃখজনক আর কি। তো আজকে মোটামুটি আমি এখন এই সিনারিওটা ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছেন আগামী সপ্তাহের ভিতরে এই প্রজেক্টটা আমাকে সাবমিট করবেন আর কি। আপনাদের অফিসিয়ালি ক্লাস আজকে এখানে মোটামুটি শেষ শেষ হয়ে গেল, কিন্তু আপনারা হচ্ছে এই কাজটা আমাকে করে আগামী সপ্তাহের ভিতরে মোটামুটি আমাকে দিতে হবে আর কি ইনশাল্লাহ। তাহলে এটা যদি বুঝে থাকেন, এটাতে আর কোনো মানে কোশ্চেন আছে কিনা যে ভাই এই জিনিসটা এইভাবে কিভাবে করব, এরকম কোনো কিছু কোশ্চেন আছে কিনা আপনাদের? না ভাই। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে টেবিলগুলো হচ্ছে এরকম ওকে, আমি ইয়েটাও দিয়ে দিলাম। তাহলে আপনারা এই প্রজেক্টটা করে আমাকে দেবেন আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি আজকে এখানে শেষ করলাম। আর ক্লাসও আমাদের এখন থেকে আর কোনো ফর্মালি ক্লাস হবে না আর কি। হ্যাঁ, আমাদের ক্লাস এটা শেষ করলাম। এখন হচ্ছে আপনারা নিজেরা প্রজেক্ট করবেন, প্রজেক্ট করতে গিয়ে কোথাও সমস্যা ফেস করলে আমরা আপনাদেরকে হেল্প করব। এরপরে হচ্ছে আপনারা এই ভিউজেএস অথবা রিয়েক্ট.js সেটা দিয়ে আপনারা প্রজেক্টের ভিতরে কাজ করবেন। যখন আপনারা এটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা রিয়েক্ট.js নিয়ে কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে আপনাদেরকে রিয়েল টাইম প্রজেক্ট দেবো এটা যদি করতে পারেন। রিয়েল টাইম যেটা হচ্ছে আপনারা মানে নিজেদের স্কিল ডেভেলপের জন্য রিয়েল টাইম প্রজেক্ট, পাশাপাশি আপনারা চাইলে ইন্টার্ন করারও সুযোগ আছে আর কি। হ্যাঁ, যদি আপনারা ইন্টার্ন করতে চান সেটাও আমরা সুযোগ করে দেব। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন, দেখেন এই প্রজেক্টটাকে মানে করতে পারেন। এটা একটা জাস্ট একদম সিম্পল প্রজেক্ট, ডেমো প্রজেক্ট। এই প্রজেক্ট করতে পারলে মোটামুটি আমি মনে করবো যে আপনি আমাদের ইন্টার্ন করার মতো যোগ্য আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে আর মানে ইয়ে না করে আমাদের মোটামুটি ক্লাস এখানে শেষ করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই। ওকে, তাহলে আল্লাহ হাফিজ, সালাম সালাম। আলাইকুম।